অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির জন্যই গোপালগঞ্জে হামলা হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির শীর্ষ নেতাদের অভিমত, ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য ফাঁদ পাতা হচ্ছে অভিযোগ করে তারা বলছেন, বিএনপি এসব ফাঁদে পা দেবে না। বিস্তারিত মনিরুল ইসলাম মেন্টুর রিপোর্টে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যুবদল। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও এখনও নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেননি প্রধান উপদেষ্টা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার নিন্দাও জানান তিনি। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলা করছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থান নিয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে। অনেক ধরনের কমপ্লেইন আমাদের আছে রাজনীতিবিদদের বিরুদ্ধে, দলগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, থাকবে রাজনীতিতে, কিন্তু এইটার কারেকশন প্রসেস হচ্ছে নির্বাচন। কারণ আপনি জনগণের কাছে যতবার যাবেন ততবার আপনি প্রশ্নবিদ্ধ হবেন আপনার কাজের জন্য। এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ সভার আয়োজন করে ছাত্র দল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রে যেন উত্তরণ না ঘটে সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয়। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নেই দুর্বৃত্ত। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। ধন্যবাদ।